আপনাদের মাঝখানে এসেছি, খুব ভালো লাগতেছে। তৃতীয় বছর পূর্ণ হতে যাচ্ছে এবং আমরা খুবই আনন্দিত আপনাদের সবাইকে একসাথে আবার দেখে। এই একটা জিনিস আশা ব্যক্ত করতেছি যেন এই জিনিসটার কন্টিনিউটি, ধারাবাহিকতা যেন চলতে থাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আপনার এখানে উপস্থিত হয়েছে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আয়োজক যারা যারা গত 1 মাস ধরে কষ্ট করতেছে এই জিনিসটা সাকসেসফুল করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথি আছেন। Our Deputy Mufti of Singapore, Ustaz Dr. Hanan bin Hassan, thank you for being here. He has been a mentor, a guide, and a guardian for our community. আপনারা হয়তো জানেন না যে পর্দার অন্তরাল থেকে উনি কত কিছু করে যাচ্ছে আমাদের জন্য। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অনেক কিছু আস্তে আস্তে ব্যক্ত হবে। উনি তো রেডিওর কথা বলো না, ওনার কথায় সামনে কিন্তু একটা চমক আছে বাংলাদেশের জন্য। সেটা আমার দায়িত্ব আমাদের বলা না, আমরা সময় মতো বলবো। আমাদের সাথে এখানে আজকে প্রথমবারের মতো সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আছেন। আসসালামু আলাইকুম। আমি আমার বাংলা ভাষা আমি মুখস্থের মধ্যে ফ্লুয়েন্ট আছে, আমি একটু বাংলা ইংলিশ মিশিয়ে বলি, আপনারা বুঝতে বুঝবেন। আমার জাস্ট দুইটা কথা আছে বলার। একটা হলো প্রথম হচ্ছে আমাদের এই ওয়ান্ডারিং ডেভিশ সম্বন্ধে। সো এখন আমরা প্রায় 1.5 বছর, প্রায় 2 বছর ধরে এটা করছি, এবং আপনারা জানেন যে প্রত্যেক মাস একটা সানডেতে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি গিয়ে এসব আমরা অ্যাক্টিভিটি করছি। রোজাটা হচ্ছে বান্দা আমার জন্য রাখে, সিয়াম সাধনা বান্দা আমার জন্য করে। ও আনা আজিজি বি, এবং আমি নিজে আল্লাহ তাকে তার রোজার, তার সিয়ামের সাধনার মধ্যে আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সে নিজে আমাকে দান করে। আজকে আমাদের প্রবাসী ভাইদের সম্মিলিতভাবে ইফতার আয়োজন, এই ইফতার আয়োজন আসছে। আর এটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসী ভাই অনেকে উপস্থিত হতে পারি এবং একে অপরের সাথে আমরা ভালো মন্দ কথাবার্তা বলতে পারি। তো আমরা অনেক সময় হয় কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ থাকে, কিন্তু সরাসরি দেখা হয় না। তো এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা অনেকের সাথে সরাসরি দেখা করতে পারি এবং অনেকের সাথে কমিউনিকেশন হয়। এবং যেহেতু একটা পবিত্র মাস, এই পবিত্র মাস এই রমজান মাসে আমরা ইফতারের মাধ্যমে সুন্দর একটা সময় অতিবাহিত করি।